চালতার আচার তৈরি করতে হলে এমনভাবে তৈরি করতে হবে যে কেউ একবার খেলে আপনার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি আপনাদের মাঝে চলে আসলাম চালতার আচার রেসিপি নিয়ে। আমার এই রেসিপি ফলো করলে অতি সহজে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন চালতার আচার। তো চালতার আচার বানানোর জন্য এখানে আমি 2টা চালতা নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। সাধারণত চালতার আচার বানাতে গেলে পাটায় ছেঁচার একটা ঝামেলা থাকে। তো পাটায় ছেঁচা ছাড়া সহজে কিভাবে চালতার আচার বানাতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চালতাগুলোকে প্রথমে ফালটা করে কেটে নিয়েছি, তারপরে আমি চাক করে কেটে নেব। যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আর আমি এখানে বটি দিয়ে কাটতেছি, আর আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন, যার যেরকম সুবিধা। তো যতটুকু সম্ভব আর কি পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো চালতা। আর ভিতরে যে বীজ থাকে তো সেই বীজটা আমি ফেলে দেব, আর কালো অংশ সেটাও কিন্তু আমি এই তো মাথায় থেকে ফেলে দিতেছি। তো কোনো রকম কেমিক্যাল এবং ফুড কালার ছাড়াই কিভাবে কালারফুল চালতার আচার তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজে বানাতে পারবেন চালতার আচার। তো চালতাগুলা কেটে নিয়েছি এবং ছিলে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। চালতা যেহেতু পিচ্ছিল তো কয়েকবার পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করে নেব। আর আমি চালতাগুলা কিন্তু রাইস কুকারে সিদ্ধ করব, আপনারা চাইলে চুলায়ও সিদ্ধ করে নিতে পারেন। তো যাই হোক, রাইস কুকারে পানি দিয়ে এর ভিতরে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে লবণ আর অল্প পরিমাণে হলুদ। তো এখন আমি সিদ্ধ করে নেব। চালতা সিদ্ধ বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এখন আমি চালতার আচার বানানোর জন্য মশলা রেডি করে নেব। তো এখানে আমি নিয়েছি 4-5টা শুকনা মরিচ, 4-5টা এলাচ এবং কয়েক টুকরা দারুচিনি, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ এবং লং। তো এগুলো আমি হালকা করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নেব। মশমশা করে ভাজতে হবে, কিন্তু পুড়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো মশলা নামিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, যার যেরকম সুবিধা। তো যাই হোক, এদিকে কিন্তু আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি নামিয়ে নেব এবং ছাঁকনিতে ঢেলে পানি সেঁকে নেব ঠান্ডা হওয়ার জন্য। তো সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি আচারটা বানিয়ে নেব, সেজন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দিয়েছি 2-3টা তেজপাতা। তো মরিচগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিছিলাম রসুন বাটা এবং আদা বাটা। তো সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো যতটুকু আমি গুঁড়া করছিলাম তার থেকে অল্প দিয়ে দিলাম, আর অল্প রেখেছি পরে দিয়ে দিব। আর যাই হোক, আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনিটা আমি একটু বেশি দিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো করে দিবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতে কিন্তু চিনি দিতে হবে। তো যাই হোক, চিনিটা যতক্ষণ আর কি গলে না যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এদিকে আমার চিনিটা কিন্তু ভালো করে গলে গিয়েছে অনেকটাই। আর এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা চালতা। তো চালতা দিয়ে আর কি ভালো করে নাড়তে হবে। আর এখন পর্যন্ত যারা কিনা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিলে একটু কালারটাও সুন্দর হবে, আর একটু জাল জাল হবে, খাইতে ভালো লাগবে। তো এখন আমি রান্না করে নেব। যতক্ষণ না আমার আচারটা তৈরি হচ্ছে ততক্ষণ আর কি নেড়ে চেড়ে নিতে হবে, যেন নিচে পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই তো দেখেন আমার আচারটা প্রায় তৈরি হয়ে গেছে, কত সুন্দর টক মিষ্টি জাল জাল চালতার আচার। তো এখন আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, যতটুকু বাকি ছিল তো ততটুকু আমি দিয়ে দিলাম। আর এখন আমি নামিয়ে নেব। তো যাই হোক, এটাই হচ্ছে আমার চালতার আচারের ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। নামানোর পরে কিন্তু আমি আর স্বাধীন এখান থেকে অনেকটুকু আর কি খেয়ে ফেলেছি, এতটাই মজা হয়েছিল মাশাআল্লাহ।
তো আপনারাও এই রেসিপি ফলো করলে অনেক সুন্দর করে চালতার আচার সহজে তৈরি করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।